তো আমি আবারও আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়েছি কোনো ভিডিওতে কোথাও কোনোভাবে যদি আমার কোনো অপকর্ম যেটা বললেন বা বলছেন বা বলতে চায় অনেকেই যদি পেয়ে থাকে বা কোথাও আমার একটা খারাপ কথা খারাপ কাজ বা খারাপ একটা অংশ যদি পেয়ে থাকে কোথাও প্রুফ করতে পারে, হ্যাঁ, যেটার সাথে আমাকে বলা যায় যে আমি করেছি, তাহলে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। আমি অ্যাডলফ খান, যতদিন বেঁচে আছি, যতদিন ইন্ডাস্ট্রিতে আছি, আমি আপনাদের আরও কয়েক ধাপ দেখাবো। আসলে ওগুলো কিন্তু অপকর্ম না, আমি কিন্তু সেটা চ্যালেঞ্জও করেছি যে ওই যে ভিডিও নিয়ে বা যে জিনিসগুলো নিয়ে আপনারা খুব নাচানাচি করছেন 13 সালে যেটা ভিডিওগুলো নিয়ে কবর থেকে আনছেন, বা হ্যাঁ 2013 বা 14 যাই হোক, হ্যাঁ করেছেন, 25 এসে যদি ওটা বের করে তাহলে আমি মানুষের মেন্টালিটি নিয়ে প্রশ্ন করব যে আপনারা আসলে আর কি করবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। এবং ওখানে আসলেই কোনো ঘটনা যেই এপিসোড বা যে ঘটনা ওটার সাথে আমার অংশটুকু টোটালি লেইন, ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না। আমি আমার স্কুলের ভর্তির জন্য আমি যে কোনো জায়গা থেকে বসে ভর্তি নিতেই পারি, সেটুকুই জমা নিয়েছি। না 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 ট্যাটু করা এই ধরনের কোনো দৃশ্যই নেই, এই ধরনের কোনো না, এই ধরনের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এ ধরনের কিছু নেই। আর আমরা যারা কোরিওগ্রাফার, আমাদের সাথে কিন্তু দেশের সমস্ত নায়ক নায়িকাদেরই এই যে বন্ডিংটা, যে আমরা ব্যাকস্টেজের যে রেডি হওয়ার যে বিষয়গুলো, এগুলো খুবই স্বাভাবিক, খুবই সিম্পল, হ্যাঁ। তো ওই জিনিসটাকে ভুলভাল ব্যাখ্যা করা হয়েছে। তো আমি আবারও আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়েছি যে কোনো ভিডিওতে কোথাও কোনোভাবে যদি আমার কোনো অপকর্ম যেটা বললেন বা বলছেন বা বলতে চায় অনেকেই যদি পেয়ে থাকে বা কোথাও আমার একটা খারাপ কথা খারাপ কাজ বা খারাপ একটা অংশ যদি পেয়ে থাকে কোথাও প্রুফ করতে পারে, হ্যাঁ, যেটার সাথে আমাকে বলা যায় যে আমি করেছি, তাহলে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। আমি অ্যাডলফ খান, যতদিন বেঁচে আছি, যতদিন ইন্ডাস্ট্রিতে আছি, আমি আপনাদের আরও কয়েক ধাপ দেখাবো যে অ্যাডলফ খান ফ্যাশন ইন্ডাস্ট্রি বা ফ্যাশন বা স্টাইল বা এটা ডেফিনেটলি পজিটিভ। এটা আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর এটাই হয়, একটা ট্রেন্ড যখন কেউ নতুন দেখে বা একটা হঠাৎ করে কোনো কিছু যখন দেখে, আমি তো বরাবরই একটু ফ্যাশনের বাইরে, আমি সবার মতো করে ওই পথে হাঁটি না, আমি একটু ব্যতিক্রম পথে অলওয়েজ ব্যতিক্রম হতে চেয়েছি। আমি অ্যাডলফ খান নামটাকে আলাদা একটা ক্যারেক্টার, আলাদা একটা সিম্বল, আলাদা একটা আইডেন্টিটিতে পরিণত করতে চেয়েছি, যেটা এক বাক্যে শুনলেই মানুষ বোঝে অ্যাডলফ খান মানেই হলো এরকম, যে কিনা 8-10 জন সাধারণ সবার মতো না, সে ডিফারেন্ট ওয়েতে, সেটাকেই অনেকে ভুলভালভাবে ব্যাখ্যা দিয়েছে, হ্যাঁ। তারা আমার সাজ পোশাক নিয়ে নানান রকম বুলিং করেছে, কিন্তু আসলে সাজ পোশাকের সাথে ব্যক্তি মানুষটার কোনো সম্পর্ক নেই। ব্যক্তি মানুষটা ব্যক্তি মানুষের মতোই, কিন্তু সেই ব্যক্তি মানুষটাকে নানান রকমভাবে তাদের অ্যাজাম্পশন, তাদের ধারণা ওয়াইজ তারা নানান রকমভাবে তারা ওইভাবে কখনো দেখেনি, দেখেই ওই ট্রেন্ডটাকে তারা কেউ অ্যাকসেপ্ট করেছে, কেউ করেনি, কেউ দেখতে দেখতে অ্যাকসেপ্ট করে ফেলছে। তো অল ওভার যারা আমাকে অ্যাকসেপ্ট করেছে এবং যারা আমাকে ফাইনালি এন্ড অফ দ্য ডে আমার সুনাম করেছে বা আমার প্রতি ভালোবাসা দেখিয়েছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। এবং এই যে যারা ভালোবাসতে শুরু করেছে, যারা ভালোবেসে ফেলেছে বা যারা ভালোবাসে, এবং যারা নেগেটিভ কমেন্টস বা নেগেটিভ ভিডিওর পিছনে আমার হয়ে যারা ফাইট দিয়েছে, খুব ফাইট দিয়েছে, কিন্তু একটা শ্রেণীর মানুষ প্রচুর ফাইট দিয়েছে যে না, আপনাদের উনার গুণ বা উনার কদর, উনার জার্নির সাথে আপনাদের এই সুদর্শন পুরুষের টাইটেলটা নিয়ে আপনারা তাকে এক সেকেন্ডে জাজমেন্ট করে ফেলতে পারেন না। উনার অনেক ক্যারিয়ারের অনেক কিছু আছে, অনেক কিছু তাকে নিয়ে বলার আছে, আপনারা চট করে একদিনের এক ছবি, এক টাইটেল নিয়ে আপনারা তাকে যা ইচ্ছা তা বলে ফেলতে পারেনি। এটা আমি দেখেছি, বিশাল একটা শ্রেণীর মানুষ সেটাকে নিয়ে ফাইট দিয়েছে। সো আমি তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না, তাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা।